So hello guys, welcome to back my channel Niharika Lifestyle. So আজকে আমরা রিভিউ করব বেসিক মেকআপের বিষয়ে। বেসিক মেকআপ মানে নর্মাল মেকআপ, যেটা আমরা কোনো ওকেশন হোক, কোনো অনুষ্ঠান হোক আমরা করে যেতে পারবো। বিশেষত সবার ক্ষেত্রে কিন্তু সব কিছু প্রোডাক্ট থাকে না মেকআপের, আর আমাদের কাছে যতটুকু আছে তা দিয়ে যাতে আমরা মেকআপটাকে ফুলফিল করতে পারি, সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং যারা বিগিনার, যারা মেকআপ করতে বেশি জানো না, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। সো তোমরা অবশ্যই ট্রাই করো এবং ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের অবশ্যই হেল্প করবে। সো লেটস গো। সবার প্রথমে আমরা একটা টিস্যু ইউজ করব, মানে টিস্যু না থাকলেও ভালো করে মুখটাকে ফ্রেশ করব, যাতে মুখের মধ্যে কোনো নোংরা আগে থেকে লেগে না থাকে। সো আমরা এটা ধ্যান রাখবো। তো আমার ফেসটা আমি ক্লিন করে নিলাম। সো সবার প্রথমে আমি ইউজ করব একটা টোনার বলতে পারো, রোজ ওয়াটারও তোমরা ইউজ করতে পারো। সো হচ্ছে আমরা সিরাম ইউজ করব, যে কোনো ব্র্যান্ডের তোমরা ইউজ করতে পারো। আমি অ্যারোমা ব্র্যান্ডে ইউজ করি। এটা থাকলেও ভালো, না থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু টোনারটা ইউজ করবে তোমরা। সো তারপরে একটি ময়শ্চারাইজার লাগাবো। সো আমি দুপুরবেলা কোথাও যাচ্ছি, আমি এখন সানস্ক্রিন লাগাবো। তোমাদের কাছে কি সানস্ক্রিন আছে বা তোমরা ময়শ্চারাইজার লাগাতে পারো। সো আমি সানব্লক SPF 45 এটা আমি ইউজ করবো এখন। এটি তোমরা ইউজ করতে পারো, অনেক ভালো আমার কাছে লাগে। আমাকে পার্সোনালি এই ময়শ্চারাইজারটা আমাকে খুব ভালো লাগে। তো এবার সবথেকে প্রয়োজনীয় যেটা জিনিস, মেকআপের আগে আমরা প্রাইমার ইউজ করব। প্রাইমারটা ইউজ করা উচিত, কারণ না হলে আমাদের ফাউন্ডেশনটা ভালো করে বসবে না, তখন বিচ্ছিরি লাগে একটু। সো এবার আমার ফেসটা একদম রেডি মেকআপের জন্য, মানে ফাউন্ডেশনের জন্য। সো আমার স্কিন টোন অনুযায়ী আমি ফিটমির 115 নম্বরের একটি ফাউন্ডেশন আমি ইউজ করি। আর হ্যাঁ, ফাউন্ডেশন আমরা সবাই ইউজ করি এবং সবাই কিনি, কিন্তু একটাই ভুল হয় আমাদের ফাউন্ডেশন করলে, মানে সবার স্কিনে সব রকমের ফাউন্ডেশন হয় না। এটা অনেক সময় প্রবলেম হয়, যারা বাজারে কেনে ঠিক মতন এটি দেখে কিনে নিতে পারে না যে আমার স্কিন টোন অনুযায়ী আমাকে কী ধরনের বা কেমন ফাউন্ডেশন নেওয়া উচিত।
কয় নাম্বার ফাউন্ডেশন নেওয়া উচিত। হ্যাঁ, আমি অনেক দেখেছি এরকম হয়, কিন্তু আমাদের স্কিন টোন অনুযায়ী যদি আমরা ফাউন্ডেশনটা কিনে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের মেকআপটা ভালো লাগবে। মেকআপটাকে বসানোর জন্য মানে সেট করার জন্য একটা পাউডার আমরা ইউজ করব, যে কোনো পাউডার আমরা ইউজ করতে পারি। আইব্রো করব, সো আমি এইটা ইউজ করি। আমার কাজল হোক বা আমার আইব্রো হোক, এখানে একটা ব্ল্যাক শিটেও থাকে এবং একটি ব্রাউন শিটেও থাকে। সো আমি আপাতত বেশিরভাগ ব্ল্যাক শিটে আমি ইউজ করছি। সো এখন আইব্রো সেট করব, তার জন্য একটি এরকম ব্রাশ ছোট আমরা ইউজ করব। সো আমার আইব্রো হয়ে গেছে, এবার আই মানে চোখের মেকআপ করব। যে আই প্লেট থাকলে তো ভালোই, না হলে এটি তোমরা ইউজ করতে পারো। আমার কাছে এটি খুবই ভালো লাগে, সো আমি পার্সোনালি এটি ইউজ করি এবং আমাকে এটি বেটার মনে হয়েছে। সো আমার আই প্লেট আইলাইনার ইউজ করব। আমি ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করি। সো বেশি দরকার ছাড়া আমি আইলাইনার অবশ্যই ইউজ করি না, তাই জন্য অনেক পুরনো হয়ে গেছে আমার আইলাইনারটা। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। করা কমপ্লিট। সো এখন মাস্কারা লাগাবো। মাস্কারাটা খুবই ভালো। এবার সব থেকে প্রিয় জিনিস আমার কাছে ব্লাশার। সো আমার ফেভারিট জিনিস হচ্ছে ব্লাশার। এরপর ইউজ করব লিপস্টিক, যেটা মেয়েদের সৌন্দর্য বাড়ায়। এই লিপস্টিক এমন একটা জিনিস যেটা না ইউজ করলে পুরো মেকআপটা সম্পূর্ণই হয় না। একটা জিনিস দিতে ভুলে গেছি, বিন্দি। এটা না দিলেই নয়। সো জানি না ঘরের মধ্যে মেকআপটা কেমন দেখাচ্ছিল, বাইরে এলাম। তোমাদের কেমন লাগলো ভালো করে মেকআপটা তোমরা দেখো। সো আমার আই মেকআপ, সিম্পল আই মেকআপ করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের দেখতে বুঝতে এবং যাতে প্রবলেম না হয়, খুব অল্প শেডের মধ্যে। সো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং রিভিউ করে দেখবে আমার মতন যে তোমাদের সাথে কেমন লাগলো।
বা তোমাদের কেমন লাগবে আমার আইডিয়ায় তোমরা যদি মেকআপটা করো। সো আজকে আমি এইটুকুই আমার মেকআপটাকে শেয়ার করছি। ওকে, টাটা, বাই।